মাঠে খেলছেন তরুণী ফুটবলাররা। মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড়। কিছুক্ষণ পরপর উল্লাসে মেতে উঠছেন দর্শনার্থীরা। এই দৃশ্য রংপুরের পীরগঞ্জ উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের। দর্শকরা জানান, এই প্রথম এত বড় নারী ফুটবল টুর্নামেন্ট দেখলেন তারা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। রংপুর বনাম ঢাকা। তো আজকের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 পীরগঞ্জ অনুষ্ঠিত হচ্ছে। খুব ভালো খেলা হচ্ছে দুই দলে। আমাদের রংপুর 1 গোলে এখনো জিতে আছে। তো সব মিলে ভালো আর কি। আমার দেখা মতো এটা প্রথম এই খেলা। আমরা চাই যে বেশি বেশি খেলা হোক, মেয়েদের খেলা অনেক কম আর কি। আমরা চাই যে আরো খেলা হোক পরবর্তীতে সময়। পুরুষরা ভালো পারে, তবে নারীরাও একটু পাশাপাশি এগিয়ে চলতেছে। খেলাটা সুন্দর হচ্ছে, আমাদের যেভাবে দেখতেছি আসলে আমরা অনেক মজা পাচ্ছি। উত্তরবঙ্গে মহিলা টুর্নামেন্ট অনেক কম হয়, আমাদের পীরগঞ্জে এটা টুর্নামেন্ট হচ্ছে। আমাদের জনসংখ্যা অনেক বেশি হয়েছে এই খেলার মধ্যে। ঢাকা জেলা বনাম রংপুর জেলার নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের পীরগঞ্জ শাখা। খেলা ঘিরে কমতি ছিল না কোনো আনুষ্ঠানিকতার। নারী জাগরণের প্রতিক্রিয়া বেগম রোকেয়াকে স্মরণ করছি, যে আজকে তার স্মরণে, তার মাধ্যমে আজকের এই নারী ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা পীরগঞ্জের নারীদের নারী জাগরণ হবে। আমরা মেয়েদেরকে তারা নিজেরাই যে সক্ষম বা যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে পারবে সেই মানসিকতা অর্জন করার জন্য এটা তাদের মেসেজ দিচ্ছি আমরা। বড় পরিসরে আজকে একটি খেলা টুর্নামেন্ট হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ যে তাদের এই আয়োজনে। অবশ্যই আজকে নারী ফুটবল যারা সদ্য পুরস্কার নারী ফুটবল দল সহ আরও সকল যারা নারী ফুটবলার আজকে এখানে অংশগ্রহণ করেছে, তো তাদের পক্ষ থেকে আমি ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমি অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ জানান, প্রত্যন্ত অঞ্চলের মেধাবী নারী ফুটবলারদের এগিয়ে নিতে বেশি বেশি এমন টুর্নামেন্টের আয়োজন করা দরকার। নারীদের খেলা এর আগে হয়েছে, তবে টুর্নামেন্ট আগের এবারের প্রথম আর কি এই মাঠে। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এবং প্রত্যন্ত অঞ্চলে এরকম নারী টুর্নামেন্ট বেশি বেশি করে আয়োজন করা উচিত। তাতে করে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক নারী মেধাবী ফুটবলার রয়েছে, আসলে তারা খেলার অভাবে সুযোগ পায় না। এরকম টুর্নামেন্ট হলে তারা খেলার সুযোগ পাবে এবং আমাদের বাংলাদেশ উপকৃত হবে, তারা ভালো খেলে জাতীয় দলের সুযোগ পাবে। সমাজ থেকে মাদক নিরসন এবং তরুণ তরুণীদের প্রতিভা বিকাশে আগামীতে ফুটবল সহ নানা খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখার জন্য এই খেলাকে আমরা বেছে নেওয়া এবং এই খেলাকে কেন্দ্র করে দেখা যাবে যে অনেক তরুণ সমাজ যারা আজকে মাদকের সঙ্গে যুক্ত, অনেকেই কিন্তু আমাদের সঙ্গে চলে এসেছে, মাদককে না বলে চলে এসেছে। এবং ভবিষ্যতে আমরা চাচ্ছি পীরগঞ্জে যেন মাদকের কোনো আখড়া না থাকে, মাদককে নির্মূল করার জন্য আমরা এই খেলাকে বেছে নিয়েছি। খেলা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।